শীতকালটা আমার কাছে এত অসহ্যকর হয়ে উঠেছে, বিকালবেলা কিছুতেই বেরোতে ইচ্ছা করে, স্পেশালি সন্ধ্যের দিকে। তবে একবার যদি আমি উদ্যোগ করে বেরিয়ে যেতে পারি তাহলে আর কোনো ব্যাপার না। মেলা বসেছে, কৃষি মেলা হচ্ছে, যাবো যাবো করে শীতের জন্য যেতেই পারছি না। ব্ল্যাঙ্কেটের মধ্যে ঘুমিয়ে থাকি তো আর উঠতে ইচ্ছা করে না ব্ল্যাঙ্কেট ছেড়ে। আজকে অনেক কষ্ট করে রেডি হয়েছি। স্পেশালি রেডি হওয়ার আর একটা কারণ হচ্ছে আজকে যে শার্ক সোয়েটারটা পরেছি এটা পরার জন্য। শীত চলে গেলে সোয়েটারটা আমি আর পরতে পারতাম না। সোয়েটারটা নতুন নিয়েছি বাণীপুর মেলা থেকে, ভাবছি কবে পরবো, তাই ভাবলাম পরে আজকে মেলায় ঘোরা যাক। আর তো বেশি দিন নেই শীতের পালা। এসে তো দেখছি প্রচুর গাছ উঠেছে। জানো তো এই মেলার সাথে না অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। যখন ছোটোবেলায় মেলায় আসতাম তখন ওই পড়ার ব্যাচের থেকে আসতাম। পড়া থাকতো 5:30টার দিক বা 6টার দিক। আর শীতকালে তো মেলা হয় জানুয়ারি মাসে। শীতের বেলা আমরা বেরিয়ে যেতাম বাড়ি থেকে 4:30টার দিকে। সেজে গুজে বেশি যেতে পারতাম না, কারণ বাড়ি থেকে সন্দেহ করতো পড়তে যাচ্ছিস এত সেজে গুজে। পড়ার একটা ব্যাগ পিঠে বোঝাই থাকতো, সাইকেলটা পড়ার বাড়িতে রেখে চলে আসতাম মেলার মাঠে। ঘুরতাম, হাতে কিন্তু টাকা থাকতো না। কোনো জিনিস যদি পছন্দ হতো সেটা পছন্দ করা থাকতো, পরে যখন বাড়ির কারোর সাথে আসতাম তখন এসে কিনে নিয়ে যেতাম। একটা টাকাও থাকতো না, পুরো মেলা ঘুরে তারপর পড়তে যেতাম। কিন্তু ওই সব দিনগুলোতে এত ভালো লাগা কাজ করতো, সেগুলো কিন্তু এখন পকেট ভর্তি টাকা নিয়ে হাতে স্মার্টফোনে সেলফি তুলেও অতটা পাই না। তখন বন্ধুদের সাথে প্রচুর মেমোরিজ ছিল, কিন্তু সেগুলো সব মনে আর মাথায় ভর্তি। ফোনের মেমোরিতে জায়গা ছিল না, কারণ ফোন তো হাতেই ছিল না। আর যাও বা 1-2 জনের কাছে ফোন থাকতো, তাও কিপ্যাড। তখন মেলাতে এত সব খাবার বসতো, কানের দুল বসতো। আর ঠিক মেলার পরে আসতো সরস্বতী পুজো। আমরা বান্ধবীরা মিলে চুজ করতাম, এই কানেরটা তুই নিবি, এই কানেরটা আমি নেবো। পরে যখন বাড়ি থেকে টাকা জমিয়ে আনতাম তখন এই কানেরটা কিনতে পারতাম, কারণ হাতে টাকা থাকতো না। টাকা না থাকলেও দিনগুলোতে বড্ড মধুর ছিল। এখন সেই মধুরতাটা নেই। এখনকার ছেলেমেয়েরা সেগুলো বুঝবে না, জেনজি যারা। কিন্তু আমাদের সময় সেই ভালো লাগাগুলো ছিল। তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি।